আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাবার বাড়ি বিডি রেসিপিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের আপনাদের সামনে হাজির হয়েছি বাঙালি রান্নার অন্যতম একটি রেসিপি পটলের দোলমা নিয়ে। এই পটলের দোলমাটি আমি চিকেনের পুর দিয়ে তৈরি করে দেখাবো আজকের। পটলের দোলমা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। 500 গ্রাম পটলে 10টি পটল হয়েছে আমার। এই পটলগুলোকে বলা হয় সাদা পটল। সাধারণত এই পটলগুলো সাইজে একটু বড় হয়ে থাকে আর তুলনামূলক বিচিও অনেক কম হয়। পটলের দোলমা বানানোর জন্য আপনাকে অবশ্যই লম্বা সোজা পটল সিলেক্ট করে নিতে হবে। এবার একটি চাকুর সাহায্যে পটলের গায়ের পাতলা যে আবরণটি থাকে সেটি তুলে নিতে হবে। অবশ্যই পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই কাজটি করে নিতে হবে। কারণটা হচ্ছে পটলের গা থেকে পাতলা আবরণটি তুলে নেওয়ার পর এই পটলগুলো আর ধোয়া যাবে না। সবগুলো পটলের খোসা ছাড়ানো আমার কমপ্লিট। এবার পটলের বোটার অংশ কেটে নিব। এখানে চিকেন পুর দেওয়ার জন্য পটলটাকে রেডি করে নিব। সেম প্রসেসে এবার অপর পাশের বোটার অংশটাকেও কেটে নিব। একটি কার্ভিং চাকুর সাহায্যে একটু মার্ক করে ভিতর থেকে পটলের শ্বাসগুলো বের করে নিব। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। বাসায় যদি কার্ভিং চাকু না থাকে তবে সাধারণ চাকু বা চামচ দিয়েও আপনারা এই কাজটি করে নিতে পারেন। দেখুন, সবগুলো পটলই আমার রেডি পরবর্তী স্টেপের জন্য। এখন একটি প্যানে সামান্য একটু রান্নার তেল এবং হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব পটলগুলো। এ পর্যায়ে কিন্তু কোনো লবণ ব্যবহার করব না। লবণ দিলে পটলগুলো নরম হয়ে যাবে, যার ফলে চিকেন পুর ভরতে সমস্যা হবে। এখানে আমি 5টি পটল ভেজে নিলাম। সেম প্রসেসে আমি আরও 5টি পটল ভেজে নিব। দেখুন, সবগুলো পটলই আমার ভাজা হয়ে গেছে। এখন তৈরি করে নিব চিকেনের পুরটা। চিকেন পুর তৈরি করার জন্য সেম প্যানে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। সাথে আরও দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সমস্ত মশলা মিক্সড করে একটু ফ্রাই করে নেব। দিয়ে দিব সামান্য একটু পানি, যেন অন্য গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা। একটু মিক্সড করে নিয়ে আরও দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আবারও একটু ভালোভাবে মিক্সড করে নিব। চিকেন কিমা রান্নার শেষ পর্যায়ে এসে, মানে হচ্ছে উঠানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিব এলাচ গুঁড়া আধা চা চামচ এবং দারচিনি গুঁড়া আধা চা চামচ। একটু ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে যাবে চিকেন কিমা। দেখুন, আমার চিকেন কিমা একদম রেডি। কিমাটা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এই চিকেন কিমাগুলো পটলের মধ্যে পুর হিসেবে দিয়ে দিব। একটি চামচ দিয়ে পটলের মধ্যে চিকেনের কিমাগুলো দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। সেম প্রসেসে আমার সবগুলো পটলের মধ্যে চিকেন পুরটা দিয়ে দেওয়া হয়ে গেছে।
একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল, 2টি শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, 2টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 2টি এলাচ। ফ্রাই করে নিব হালকা একটু স্মেল আসা পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। একটু মিক্সড করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। একটু পানি অ্যাড করে নিচ্ছি যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এখানে আছে শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা আধা চা চামচ। সবগুলো মশলা দিয়ে আমি আরও একটু কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে হচ্ছে মশলাটা কষানো একদম পারফেক্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দধি। আপনারা চাইলে টক দধির পরিবর্তে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। একটু ভালোভাবে মিক্সড করে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যে যার স্বাদ মতো লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। মশলাগুলো কষানো আমার একদম কমপ্লিট। সবশেষে দিয়ে দিচ্ছি পানি। যার যেভাবে গ্রেভি পছন্দ ঠিক সেইভাবে ততটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে চুলার আঁচটা হাই হিটে রাখবো বলক আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে খেতে অনেক টেস্টি হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। ঝোলটা ফুটে ওঠার পর একে একে দিয়ে দিচ্ছি পটলগুলো। সবগুলো পটলই আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। এই সময় চুলার জালটা মিডিয়ামে থাকবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কতটা সুন্দর হয়েছে পটলের দোলমা। খুব বেশি সময় নিয়ে রান্না করার কোনোই দরকার নেই, কারণ পটলগুলো আগেই ভাজার কারণে সিদ্ধ হয়ে গেছে, আর এর ভিতরের পুরগুলো আগে থেকেই রান্না করা। তো ব্যাস হয়ে গেল আমার পটলের দোলমা। জাস্ট একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। গরম গরম এই পটলের দোলমা ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচির সাথে আপনারা খেতে পারেন। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দেওয়ার অনুরোধ রইল, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ। আমি আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।